হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজির পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে ফ্লোটলেস সুইচটা কীভাবে কাজ করে থাকে। তো এই জন্য আমি এখানে একটা ফ্লোটলেস সুইচ নিচ্ছি, তারপর এখানে একটা আমি বেস নিচ্ছি 8 পিনে, তারপর লোড হিসাবে আমি এখানে একটা বাল্ব নিচ্ছি, সেটা মোটরের পরিবর্তে নিয়েছি আমি। তো এখন আমি এই বাল্বটাই জ্বালাবো লোড হিসাবে। তো এই জন্য ফ্লোটলেস সুইচটা কানেকশন করতে গেলে আপনাকে অবশ্যই এটার যে ডায়াগ্রামটা আছে এটা অবশ্যই আপনাকে জানতে হবে, নয়তোবা অবশ্যই আপনি এখানে ভুল করে ফেলবেন। তো দেখুন এখানে এটার নেম প্লেট যেটা আছে এটার মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে যে সোর্স হচ্ছে 220 ভোল্ট। যদি এখানে সোর্স 110 ভোল্ট থাকতো তাহলে আমি 110 ভোল্ট দিতাম, যদি 24 ভোল্ট থাকতো তাহলে আমি 24 ভোল্ট দিতাম। এটা যে কোনো ভোল্টেজেরও হতে পারে, 48 ভোল্ট, 24 ভোল্ট, 110 ভোল্ট, 220। যেহেতু আমার এটা 220 তাহলে আমি এখানে সোর্স দিব হচ্ছে যে 220 এটার মধ্যে। তো এই জন্য আপনি এখানে ডায়াগ্রামটা একটু লক্ষ্য করুন, আমরা রিলে এবং কি টাইমারের মধ্যে অবশ্যই 2 আর 7-এর মধ্যে পাওয়ারটা দিয়ে থাকি, ঠিক আছে। তো যখন আমরা পাওয়ারটা দিই, পাওয়ারটা দেওয়ার পর রিলের ক্ষেত্রে কি হয় সেটা সাথে সাথে কাট করে ফেলে। টাইমারের ক্ষেত্রে সে কি করে, টাইমারটা যতক্ষণ আমরা সময় দিয়ে দিই সেটা কাউন্ট করে। তো এটা যেহেতু রিলের মতো কাজ করে থাকে, পাওয়ারটা পাওয়ার সাথে সাথে যেহেতু কাট করে ফেলে তাহলে সেটা আমাদেরকে রিলের মতো করে কাজ করতে হবে। তো দেখুন আপনি যখন 2 আর 7-এর মধ্যে যখন পাওয়ারটা দিবেন, পাওয়ারটা দেওয়ার পরে 8-এর মধ্যে 8টা শর্ট করে দিবেন। 8 থেকে আমরা নেব হচ্ছে যে 5 হচ্ছে যে আমাদের এনসি, আমরা নেব হচ্ছে যে 6 থেকে। কেননা আমার এটা যখন সাথে সাথে কাট করে ফেলবে, কাট করার পরের অংশ থেকে আমরা পাওয়ারটা নিব, ঠিক আছে। কাট করার পর থেকে তো আমরা পাওয়ারটা নিতে যাচ্ছি, যেহেতু আমার এটা রিলের মতো কাজ করে থাকে। তো এই জন্য আমাদের যে বাকি যে টার্মিনালগুলো আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই 4, তারপর হচ্ছে যায় 3, তারপর হচ্ছে যায় 1। এই যে আপনারা যে এই 3টা টার্মিনাল দেখছেন এগুলো হচ্ছে আমাদের টাঙ্কির মধ্যে যাবে। এটা আমরা বলতে পারি E1, E2, E3 এভাবে করেও সিরিয়াল দেওয়া আছে। তো এই জন্য আমরা এখন কানেকশনটা করব। কমপ্লিট কানেকশনটা করার পরে দেখব যে আসলে আমাদের কাজটা কমপ্লিটলি এটা করে কিভাবে। 2-এর মধ্যে আমি দিয়ে দিতেছি হচ্ছে আমাদের নিউট্রালটা। এই যে আমাদের মোটরের যে নিউট্রালটা আছে, এখন যেহেতু আমি এখানে মোটর না বাল্ব, এই বাল্বের যে নিউট্রালটা আছে এটা এবং কি আমি আর যে নিউট্রালটা আমার আসছে মেন নিউট্রাল, এটা আমি 2-এর মধ্যে দিয়ে দিতেছি। ওকে, তারপর হচ্ছে যে আমরা আরেকটা তার নিব, আরেকটা তার নিয়ে আমরা শর্ট করে দিব, এটা দিব হচ্ছে যে 7-এর মধ্যে। সাথে সাথে আমরা আরেকটা তার শর্ট করে নিতেছি, দুটা তার একসাথে করে। ওকে, 7-এর মধ্যে আমরা যে পাওয়ারটা দিলাম 7 থেকে এটা আমরা নিয়ে যাব হচ্ছে যায় 8-এর মধ্যে একটা তার আমরা শর্ট করে দেব। এই 7 থেকে 8টা তার পাওয়ার নিয়ে আমরা 8-এর মধ্যে শর্ট করে দিছি, এটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার। ওকে, আমরা এই মেইন পাওয়ারটা দিলাম। এখন আমরা যে যদি ম্যাগনেটিক কন্ট্রোলার ইউজ করে থাকি অথবা মোটর ইউজ করে থাকি তাহলে ওই পাওয়ারটা নিব হচ্ছে আমাদের এই টাইমারের যে 6 নাম্বার প্রান্ত আছে এই 6 নাম্বার প্রান্ত থেকে আমরা নিব। তাহলে আমি 6-এর মধ্যে এটা দিয়ে দিতেছি, দেখুন। ওকে, আমি 6-এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমার কিন্তু মোটরটা চলবে, যেহেতু আমি এখানে বাতি নিচ্ছি এখন আমার বাতিটা চলবে, কিন্তু আমার এটা কাট করবে না। কারণ আমি যে টাঙ্কির জন্য যে পাওয়ারগুলো আছে যে 3টা কেবল E1, E2, E3, ঠিক আছে। অনেক ডায়াগ্রামের মধ্যে এভাবে থাকে E1, E2, E3, এটার মধ্যে নাই, অনেকগুলা অনেক সিস্টেমের হয়ে থাকে। তো ওই 3টা কেবল কিন্তু আমি বাইর করি না। এখন আমি যদি পাওয়ারটা দিই তাহলে দেখবেন আমার বাল্বটা কিন্তু জ্বলবে। দেখুন আমার পাওয়ারটা একটু দেখুন। এই যে আমার বাতিটা, আমার মোটরটা কিন্তু এখন চলতেছে, ঠিক আছে। কিন্তু আমার এটা এখন কাট করবে না, কাট করতে হলে অবশ্যই আমাকে E1, E2, E3 যে 3টা কেবল আছে ওই 3টা কেবল আমাকে কানেকশন দিতে হবে। তো এটা আমি এখন বন্ধ করে দিতেছি। দেখুন আমরা যে 1 নাম্বার মধ্যে থেকে আমরা আমাদের 1 নাম্বার যে কেবলটা আছে, এই যে 1 নাম্বার প্রান্ত টাইমারে যে 1 নাম্বার প্রান্ত আছে এটা হচ্ছে যে E3, এটা হচ্ছে যে ডাউন, এটা সবচেয়ে নিচে থাকবে। এই যে আমরা 3টা কেবল নিয়েছি, তো এই 3টা কেবলের মধ্যে আমি সবচেয়ে নিচে যে কেবলটা থাকবে সেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের কেবলটা। এই যে 1 নাম্বার হচ্ছে আমাদের ডাউন E3, E3-তে আমি দিয়ে দিতেছি। এই যে তারপর হচ্ছে যায় 4 নাম্বার প্রান্ত, আমাদের যে টাইমারে যে 4 নাম্বার প্রান্তটা আছে, ঠিক আছে। এই 4 নাম্বারের মধ্যে হচ্ছে আমাদের কি E2, এটা হচ্ছে আমাদের মেডেল। তাহলে আমরা মেডেলে রাখবো হচ্ছে যায় আমাদের, এই যে এখানে দেখতে পাচ্ছেন মেডেলে রাখছি হচ্ছে আমাদের রেড কালারটা।
ওকে, তারপর আমাদের একদম উপরে হচ্ছে যে E1, এটা হচ্ছে আমাদের আপ, মানে হচ্ছে আমাদের উপরে থাকবে এই কেবলটা, ট্যাঙ্কির উপরে আর কি। ট্যাঙ্কির উপরে বলতে ট্যাঙ্কির ভিতরে যে 3টা কেবল থাকবে, ওই 3টা কেবলের মধ্যে যে উপরের প্রান্তে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারটা। আমার 3টা কেবলে কানেকশন করা হয়ে গেছে। এখন আমার পুরো বেসটা কমপ্লিট কানেকশন হয়ে গেছে, আমার পুরো সার্কিটটা। এখন আমি এটা সরাই ফেলবো, ঠিক আছে। সরানোর পরে যদি এখন আমি পাওয়ারটা দিই, এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে আমার এখানে কোনো শর্ট করবে কিনা, এই যে আমি কেবলগুলো যে ট্যাঙ্কির পানির মধ্যে দিব, এটা কোনো কারণে শর্ট করবে কিনা। না, এটা শর্ট করবে না। কারণ হচ্ছে যে আমাদের এখানে যে ফ্লোট সুইচ যেটা আছে, এটা যখন কাজ করে সেটা কিন্তু ভিতর থেকে ইন্টারনালি কাজ করে। কারণ হচ্ছে যে আমার এখানে বিদ্যুতের কোনো এখানে সংযোগ নাই। কারণ হচ্ছে ভিতরে যে আমাদের ইন্টারনালি যে সার্কিটটা আছে, এটা ওই সার্কিটটা শুধু সেন্স নেয় এবং কি সেন্স কাট করে, এই জন্য এখানে কোনো বিদ্যুতের কোনো সংযোগ নাই। তারপরও আমি পাওয়ারটা দিয়ে আপনাদেরকে একটু দেখাইতেছি হাত দিয়ে ধরে। ওকে, আমি পাওয়ারটা দিলাম, দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে 3টা কেবল, ঠিক আছে। তিনোটা আমি ধরতেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই তিনোটা আমি কিন্তু ধরতেছি, আমার কোনো শর্ট করতেছে না। কারণ হচ্ছে যে এটার মধ্যে কোনো কারণে পাওয়ার আসবে না। এখন আমি এখানে যেহেতু এটা টাঙ্কিতে ইউজ করব, এই জন্য টাঙ্কিতে 3টা তার 3টা লেভেলে রাখতে হবে, ঠিক আছে। এই জন্য আমি এখানে টাঙ্কির লোড হিসাবে, এই যে টাঙ্কি হিসাবে আমি এখানে একটা বোতল নিছি, দেখতে পাচ্ছেন আপনারা এই যে বোতলটা, আশা করি দেখা যাচ্ছে। আমি যদি এখন তিনোটা তার এটার মধ্যে দিই, তাহলে হবে কি, প্রথমটা দিলে কিন্তু আমাদের এই সুইচটা অফ হবে না। এই যে আমি প্রথম দেই আমাদের হোয়াইট কালার যে তারটা, সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে নামবে হচ্ছে আমাদের রেড কালারটা, ঠিক আছে। এই যে রেড কালারটা যখন পাচ্ছে, তখন কিন্তু এই যে ব্ল্যাক শো পেয়ে গেছে, তখন আমার এটা বন্ধ হয়ে গেছে, তার মানে আমার টাঙ্কিটা লোড। আমি যদি ব্ল্যাকটা একটু উপরের দিকে তুলে দিই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি ব্ল্যাকটা একটু তুলে দিলাম, এই যে ব্ল্যাকটা আমি একটু তুলে দিলাম, ঠিক আছে। এখন আমাদের মোটরটা কিন্তু চলতেছে। যদি আমি ব্ল্যাকটা একটু নিচের দিকে নামাই দিই, এই যে দেখতে পাচ্ছেন, তার মানে আমার টাঙ্কিটা ফুল হয়ে গিয়েছে, ঠিক আছে। আবার যখন আমি এই ব্ল্যাকটা তারটা উপরের দিকে তুলে নেব, তাহলে কি হবে, আমার এটা মোটরটা অন হয়ে যাবে। আর রেড কালারে যেটা, সেটা হচ্ছে যে আমাদের মিডলে থাকবে, ঠিক আছে। যদি আপনার টাঙ্কির মিডল থেকে পানিটা নিচে চলে যায়, তাহলে কি হবে, এই যে, তাহলে এটা অন হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। তো যদি কোনো কিছু বুঝে না থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা তখন ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।